আমার দিদি আমাকে কোপাতে এসেছে। আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে। আমি এতদিন জানতাম যে রন আর প্রীতি বেশ ভালো নাটক করে, কারণ এরা এমন নাটক করবে যে তুমি ধরতেই পারবে না, আর রাতারাতি একটা নতুন চ্যানেল করে 1 লাখ 2 লাখের চ্যানেল বানিয়ে নেবে, আর পরে গিয়ে বুঝতে পারবে কিছুই হয়নি। এখন দেখছি তো বাড়ির লোকও নাটক করছে, মানে সবাই নাটক করে। আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে অন্যের বাড়ির গল্পের নাটক দেখব। মানে অন্যের বাড়ির নাটক দেখতে বেশ ভালো লাগে, তাই তো বাংলা সিরিয়াল এত ভালো চলছে। অন্যের বাড়ির কুটকাচালি আর নাটক দেখতে উফ কি মজা লাগে। কি ব্যাপার? দেখো, কখনোই অন্যের বাড়ির সমস্যা নিয়ে হাসাহাসি করা উচিত নয়, কিন্তু আমি তো ভাই যারা এখনো এই গল্পটা জানো না তাদের জন্য পাতি কথায় এই গল্পটার সারমর্ম হলো এটাই যে রন আর তার দিদির মধ্যে কথা কাটাকাটি হয়, তাদের বাড়িতে একটা ঝামেলা হয়, একে অপরকে তেড়ে আসে মারতে বঁটি নিয়ে। আমার দিদি আমাকে কোপাতে এসেছে। আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে। এবার ব্যাপারটা হলো সেটা নিয়েই দিদি মা তারা একটা অন্য চ্যানেল, তাদের চ্যানেলে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, পুরো গল্পটা বলে, কারণ সোশ্যাল মিডিয়ার ফ্যামিলিকে তো বলতে হবে, তাই না? আর রন এদিকে তার চ্যানেলে এই জিনিসটাকে আপলোড করে, আর তারপর শুরু হয়ে যায় স্টার জলসার সিরিয়ালের নতুন এপিসোড। মানে ইশক, প্রেম, ভালোবাসা। হোয়াট ইজ লাভ? আহা, পুরো ব্যাপারটা বুঝলাম, কিন্তু তার জন্য সোশ্যাল মিডিয়ায় এসে কাঁদার কি হয়েছে? কিছুদিন আগে যেন কি একটা জ্ঞান দিচ্ছিলে। রিল আর রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে, তো এই দুটোকে গুলিয়ে ফেলো না। আশা করি তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না। তা কোনটা তোমাদের পার্সোনাল লাইফ আর কোনটা তোমাদের সোশ্যাল মিডিয়া লাইফ একটু বুঝিয়ে বললে ভালো হয়। মানে এই যে বাড়ির সমস্যা আর খুঁটিনাটি বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় এসে বলছো, মানে ব্যাপারটা কি? ও বেশ কিছুদিন হয়ে গেল তো চ্যানেলে কোনো ভিউজই আসেনি ঠিকঠাক, মিলিয়নের ওপর ভিউজ লাগবে, তাই না? আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে। দেখো, পরিস্থিতি তো আমরা বুঝি, ওই ভিউজ না এলে নতুন নাটক। তোমরা ভাবো যে আমি নাটক করি বা কিছু, ভাই আমার যদি ভিউজ কামানোর ইচ্ছে থাকতো আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিও পর ভিডিও পোস্ট করতে থাকতাম। দেখো দাদা, প্রত্যেক দিন কন্টেন্ট দিতে গেলে ভালো কন্টেন্ট থাকতে হয়, বুঝলে তো? প্রত্যেক দিন এই সিরিয়াল আর নাটক কার ভাল লাগে বলো? নিজে রান্না করি, নিজে খাই, নিজে জামা প্যান্ট নিজে কাচি। এরকম বাড়ি ছেড়ে মেশে বা ঘর ভাড়া নিয়ে বাইরে কাজের সূত্রে প্রচুর মানুষ থাকে, তাদের নিজের রান্না নিজেকে করতে হয়, নিজেকে উঠে নিজেকেই বাথরুমে গিয়ে পটি করতে হয়, কন্ট্রোল, নিজের জামা কাপড় নিজেকেই ধুতে হয়, এমনকি নিজের সব কাজই নিজেকেই করতে হয়। মানে এতে কাঁদার কি হলো? এত কেঁদো না প্লিজ, প্লিজ দাদা দাদা দাদা, এত কেঁদো না প্লিজ। আচ্ছা, তুমি তো অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, বেশ ভালো সাবস্ক্রাইবার, টাকাও ভালো কামাও, গাড়ি বাড়িও কিনেছো, বড় বাড়ি বানিয়েছো, স্টুডিও ফুডিও কি সব দেখাচ্ছিলে। একটা কাজের মাসি তো রাখতে পারো, এত কিপটেমি কিসের? ও, কাজের মাসি রাখলে তো আর সোশ্যাল মিডিয়ায় এসে কাঁদতে পারবে না। নিজে খাই, নিজে জামা প্যান্ট নিজে কাচি, নিজে রান্না করি। আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি। ভাড়ায় থাকছি মানেটা কি? তুমি তো কিছুদিন আগে বললে যে হচ্ছে ব্যবসার জন্য বাড়িটা ভাড়া নিয়েছো। এই কি ব্যাপার? একটা ফ্ল্যাট নিয়েছি ডানকুনিতে, যেটা পুরোপুরি কাজ বাজের জন্য। এখন অন্য কথা দাদা, একদম ঠিক না, নাটকের প্লটটা তো ঠিক জমছে না। আমার নিজের হাতে বানানো বাড়ি, যেইখানে যাওয়াটা আমার অপরাধ। আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি। মানে স্ক্রিপ্টের উপরে একটু খাটতে হতো। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। জীবনে এই প্রথম কাউকে দেখলাম জীবনের ঝুঁকি নিয়ে ভিডিও বানিয়ে এডিট করে সেটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে। তুমি তাড়াতাড়ি নিরাপত্তা বাহিনীর কাছে যাও। আর হ্যাঁ, এই ব্যাপারটা
প্রীতি নেই কেন? প্রীতিকেও থাকা দরকার ছিল, ভিউজটা একটু বেশি আসতো। আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে। দেখো, পরে আবার বলো না তোমার ফ্যামিলি নিয়ে আমরা উল্টোপাল্টা কথা বলছি, কিন্তু আমার একটা কথা হলো, তোমার বাবা মাও নাটক করে? कंट्रोल। এবার বুঝলাম যে তুমি আর প্রীতি এত ভালো নাটক করো কিভাবে। म्यूजिक। তবে নাটকটা কিন্তু আরো ভালো করে করতে হবে, না হলে ভিউজটা মিলিয়নের গায়ে আনা যাবে না। হ্যাঁ, এক অদ্ভুত জিনিস ভাই। তোমরা ভাবছো একজনের লাইফে এত প্রবলেম, এত সমস্যা। কিছুদিন আগে প্রীতি আর তার বিশাল ঝামেলা হলো, প্রীতি বাড়ি চলে গেল, তারপর কিছুদিন পর একটা ভিডিও এলো, তারপর সেখানে বললো যে আমাদের মধ্যে কিছুই হয়নি, ওটা কিছুই নয়, আমি প্রীতিকে ছাড়া থাকার কথা ভাবতেই পারে না। মানে লাস্টে দর্শক ভাবলো শালা আমরা বেকার বেকার ভিডিও নিয়ে এত কথা বলছিলাম, এত কমেন্ট করছিলাম, এত শেয়ার করছিলাম। তারপর দর্শক গিয়ে বুঝলো প্রীতি মণ্ডলের আর একটা চ্যানেল হচ্ছে 1 লাখ 2 লাখের গ্রো হয়ে গেছে ভাই। এবার আমার ঘটনাটা হচ্ছে, এই নাটকে ফায়দাটা সব থেকে বেশি কার হচ্ছে, রনের না তার দিদির? এবার ঘটনাটা বোঝা যাবে যখন এই কন্ট্রোভার্সি বা এই ঝগড়াটা থামবে, এই নাটকটা থামবে, তারপরে কার চ্যানেলে কত সাবস্ক্রাইবার বাড়লো সেই জিনিসটা দেখার পর তারপরে পুরো একটা বিষয়ের ফাইনাল রেজাল্ট দেয়া যাবে, বুঝলে তো? এই এক কঠিন জিনিস সমাজে এখন বোঝা যাচ্ছে না। ইউটিউবাররাই এখন কিং, কে কোথায় একটা কথা বলে দিচ্ছে সেটা নিয়ে পার্লামেন্ট পর্যন্ত চলে যাচ্ছে। আর এখানে তো ঘরের সমস্যা, ঝামেলা, প্রত্যেক দিনের যে ঝামেলা সেগুলোও সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। আমি বুঝতে পারছি না এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের ডেলি ব্লগের রুটিন, না হচ্ছে স্টার জলসার নিউ এপিসোড। তবে ঝগড়া আর নাটক করলে কিন্তু ভালো ভিউজ আসে, যাই বলেন তাই বলেন। তবে তাহলে কি করা উচিত? একটা বিয়ে করে নেবো, তারপর দুজন মিলে ঝামেলা করবো, তারপর ভিডিও বানাবো, সেটা নিয়ে আপলোড করবো, সেটা নিয়ে তোমরা হচ্ছে কমেন্ট করবে, সেটা নিয়ে তোমরা শেয়ার করবে, মিলিয়ন ভিউজ, পয়সাই পয়সা। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার পর কেউ কাউকে পার্সোনালি গিয়ে আবার হেড দিও না, কাউকে ভুলভাল কমেন্ট করো না এই ভিডিওটা দেখে যাওয়ার পর। তবে একটাই কথা বলবো যে সব সময় ঘরের জিনিস ঘরে রাখা ভালো আর বাইরের জিনিস বাইরে। আর এখন ওই ডেলি ব্লগের নামে আর হচ্ছে ওই চ্যানেলগুলোর জন্যে, মানে ঘরের ভেতরের যেগুলো না দেখানোর কথাও সেগুলো সোশ্যাল মিডিয়ায় ইজিলি মানুষ হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে আর দেখছে, আর তার জন্যই হচ্ছে মিলিয়নের ওপর ভিউজ আসছে। ঠিক আছে, তাতে টাকাও কামাচ্ছে লোকজন, ঠিক আছে, কিন্তু এটা পরে গিয়ে নিজেরই সমস্যা। তারপর তুমি এসে বলবে ভাই লোকে আমার নামে এই খারাপ কথা বলছে, আমার ফ্যামিলিকে গালাগালি দিচ্ছে, আমার ফ্যামিলিকে নাটকবাজ বলছে, আমার ফ্যামিলি নাটক করে, এইসব ফালতু কথা বলছে। দেখো দাদা, তুমি যেভাবে তোমার ফ্যামিলি কিংবা তোমার আত্মীয় স্বজন থেকে শুরু করে তোমার আশেপাশের মানুষকে রিপ্রেজেন্ট করবে সোশ্যাল মিডিয়ার কাছে, সেইভাবে মানুষ কিন্তু তোমার প্রতি রিয়্যাক্ট করবে। তুমি একজন সোশ্যাল মিডিয়া পার্সন হয়ে যদি ভুল ভাল করো, এইভাবে যদি হচ্ছে ঘরের কোনটা আর প্রফেশনালি হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়ার কোনটা, দুটোকে যদি না আলাদা করতে পারো, তাহলে বলবো দাদা তোমার একটু বুদ্ধি কম আছে, ঠিক আছে? এখন শুধরে যাও, নাহলে পরবর্তীকালে এটা নিয়ে একটা বড় প্রবলেমে পড়তে হবে। ওই আর কি, আমি মাঝে মধ্যে হালকা রোস্ট, হালকা কমেডি, এইসবের সঙ্গে সঙ্গে হালকা জ্ঞানও দিই। যাদের ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রেখেছে, যাদের ভালো লাগে না তারা গালাগালি দিয়ে যায়, আবার কিছু মানুষ বেশ শেয়ার করে, তাদের জন্যে লাল সেলাম, হ্যাটসঅফট ভাই। যাই হোক, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমি জানি তোমরা সাবস্ক্রাইব করো, আরও ওই লাল বাটনটাকে একদম মেরে ভেঙে দাও, মানে যাই করো করো। আমি জানি আমরা না হয় নাটক করি না, আমরা একটু গল্প বলি কোনো সিচুয়েশান নিয়ে, আর সেই গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, একটু হচ্ছে সাপোর্ট করো, শেয়ার করো ভিডিওটা, আর তোমাদের কেমন লাগছে সেটা হচ্ছে কমেন্ট করো। যার কমেন্ট আমার সব থেকে বেশি ভালো লাগবে পরের ভিডিওয়ে আমি তার কমেন্ট নিয়ে কথা বলবো। আর কার উপরে মানে ভিডিও দেখতে চাও, কোন টপিকের ওপর দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও, অবশ্যই সেই টপিকের ওপর ভিডিও বানাবো। আর এখন কন্ট্রোভার্সি চলছে সময় রায়না তার আর রণবীর আলাবাদিয়াকে নিয়ে বিশাল চলছে, মানে যেটা যতটা হওয়ার কথা না তার থেকেও বেশি হচ্ছে, মানে সেটাকে নিয়েও ভাবছি একটা বেশ
জমজমাট একটা ভিডিও বানাতে, তবে তার জন্য টাইম লাগবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, আরও ভিডিও আছে সেগুলো দেখতে থাকো, কন্টেন্ট কনজিউম করতে থাকো, শেয়ার করো, সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে দেখো। অন্যের বাড়ির খবর আর ঢুকে গিয়ে এত ইন্টারেস্ট দেখানোর কোনো যুক্তি নেই। তা বলে বলছি না, তোমরা যারা ভালোবাসো যাদেরকে, তাদেরকে অবশ্যই ফলো করো, তার সঙ্গে সঙ্গে আমাদের মতো এরকম গরিব ক্রিয়েটরকে একটু ফলো করো, ভালো লাগবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা, বাই।